Hello students, welcome to DK Math Academy. आज के हमरा previous year's question on ordinary differential equation ODE যার exact and non exact equation এর উপর আমরা previous year's question solve করব। আগের দিনে আমরা solve করা স্টার্ট করেছিলাম on exact non exact equation এর। এখানে আমরা next question দেখে নেব এটা যে x cos y by x into y dx plus x dy equals to y sin y by x into x dy minus y dx। এটাকে আমরা কি লিখতে পারি? প্রথমটা এটা থাকলো y dx, এটাকে আমরা লিখতে পারি d of xy, এটাকে আমরা লিখতে পারি x dy minus y dx যেমন লেখা আছে লিখছি। আচ্ছা y by x এখানে আছে y by x, তাহলে আমরা এটাকে ঘুরিয়ে নেব, আমরা এটাকে y dx minus x dy এটা বানিয়ে নেব, এটা সমান 0। এখান থেকে x cos y by x x স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে এটা 1 by x হয়ে যাবে d of xy প্লাস এটা y by x স্কয়ার sin y by x d of y by x। আচ্ছা ভুল হয়ে গেল জিনিসটা, y by x d of y by x মানে তোমাদের বলি কি হয় না x স্কয়ার উপরে x dy minus y dx, এখানে x dy আছে x cos y by x d of xy প্লাস এটা ওদিকে ঘুরিয়ে দেব, তাহলে ইকুয়ালস টু y sin y by x x dy minus y dx। এবার x স্কয়ার দিয়ে ভাগ করলে 1 by x cos y by x dxy equals to y x স্কয়ার এখানেই কাজে লেগে যাবে y sin y by x d of y by x এইটা। এবার দেখো cos y by x টাকে এদিকে পাঠাচ্ছি আর y টাকে এইদিকে আনছি, তাহলে 1 by xy d of xy সমান tan y by x dy by x, অর্থাৎ এইটা হয়ে যাবে অন ইন্টিগ্রেশন log xy, এটা হয়ে যাবে অন ইন্টিগ্রেশন log sec y by x প্লাস log c লিখছি, এখান থেকে xy equals to sec y by x plus c, এটাই হবে জেনারেল সলিউশন, এটাই হবে জেনারেল সলিউশন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন এবার আমরা এই ফরম্যাটে চলে আসবো, del m del y equals to del n del x, এটা হচ্ছে কিনা দেখি, if yes দেন এটাকে বলতে পারবো এক্সাক্ট। তখন আমরা 2 নম্বর প্রসিডিওরে চলে যাব, কি করব ইন্টিগ্রেশন m dx এটা সমান i1 ধরছি, ইন্টিগ্রেশন টার্মস of n not containing x dy এটা সমান i2 ধরছি। তখন আমাদের সলিউশন কি হবে না i1 plus i2 equals to c, c is integrating constant। এখানে দেখো m equals to m dx, আচ্ছা ইকুয়েশনটা কিন্তু এইটা m dx plus n dy equals to 0। এখানে m মানে তাহলে কত e to the power x sin y আর n equals to e to the power x plus 1 e to the power x plus 1 into cos y। আচ্ছা এখানে del m del y মানে e to the power x cos y, এখানে del n del x e to the power x plus 1 এর ডেরিভেটিভ হবে e to the power x into cos y, তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে del m del y equals to del n del x। যারা ডেল লিখতে পারো না ঠিক করে তারা একে চন্দ্র লিখবে, ওইটাই ডেল, implies that the equation is exact। 2 নম্বর ইন্টিগ্রেশন m dx মানে ইন্টিগ্রেশন e to the power x sin y dx। কিছু কিছু কথা প্রবলেম সলভের সময় বলতে হয়। দেখো এখানে যখন ইন্টিগ্রেশন m dx করব তখন কিন্তু এখানে আমরা y মানে x ছাড়া বাকি যে কোনো জিনিসকে আমরা কনস্ট্যান্ট ধরবো, তাহলে এখানে sin y কনস্ট্যান্ট মানে ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, তো এটা ইন্টিগ্রেশন e to the power x dx মানে e to the power x আসবে, সো e to the power x sin y এইটা হলো
এবার ইন্টিগ্রেশন দ্য টার্মস অফ the terms of n not containing x dy equals to আমরা কি পাচ্ছি এখানে x কন্টেইন করে নেই এমন টার্ম হচ্ছে 1 into cos y, তাহলে cos y dy, তাহলে d of sin y এটা লিখতে পারি d of sin y, তার মানে এটা sin y, তার মানে এটা sin y। সো general solution is I1 plus I2 equals to C is integrating constant IC, তাহলে এখানে I1 মানে এসছে কত integration mdx e to the power x sin y plus I2 মানে কত এসছে sin y এবং C। সো এটাই হবে জেনারেল সলিউশন। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। দেখো স্টুডেন্টস, এই কোশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম, তোমরা নিজেরা সলভ করবে, এর আগেও ক্লাসে করিয়ে দিয়েছি, তো এগুলো তোমরা নিশ্চয়ই করবে। নেক্সট আমরা নন এক্সাক্ট ইকুয়েশনে চলে যাব। নন এক্সাক্ট ইকুয়েশনের প্রতিটা পার্টিকুলার কেস একটা করে কোশ্চেন সলভ করবো, একটা দুটো করে, এবং তার সাথে কিছু কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের দেবো, তোমরা অবশ্যই সলভ করে নেবে, কোনো প্রবলেম হলে বলবে। দেখো স্টুডেন্টস, এটা খুব ভালো কোয়েশ্চেন। এটা আমরা ফার্স্ট যে রুলসটা আছে সেটা দিয়ে করব। এখানে প্রথমে আমাকে দেখাতে হবে এক্স্যাক্ট কি এক্স্যাক্ট নয়, যদি এক্স্যাক্ট না হয় তবে না এইগুলো ফলো করব। তো ডেল এম ডেল ওয়াই, এখানে এম মানে কত, এম মানে হচ্ছে এইটা এম আর এইটা এন, তাহলে এম মানে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার 1/x কিউব, আর এন মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তো ডেল এম ডেল ওয়াই মানে কি বোঝাবে 2xy, আর ডেল এন ডেল এক্স মানে কি বোঝাবে, ডেল এন ডেল এক্স মানে মাইনাস 2xy। এখন ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স ইকুয়ালস টু 4xy। এবার 1/n দিয়ে যদি আমরা ভাগ করি, একমাত্র 1/n দিয়ে এটা আমরা শুধুমাত্র ফাংশন অফ এক্স বা ওয়াই পেলেও পেতে পারি, সেটা আমরা দেখে নেব। দেখো মাইনাস 4/x এইটা আসছে, তাহলে এইটা ফাংশন অফ এক্স হচ্ছে, ফাংশন অফ এক্স হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইটা, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস 4/x dx ইকুয়ালস টু e to the power minus 4 integration dx by x because e to the power minus 4 log x e to the power log 1/x to the power 4, তার মানে এটা 1/x to the power 4, 1/x to the power 4। এখন 1/x to the power 4 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 1/x to the power 4 দিয়ে আমরা এবার গুণ করছি, গুণ করলে কি হবে, multiplying by integrating factor equals to 1/x to the power 4, we get xy square minus e to the power 1/x cube divided by x to the power 4 minus x square y আছে এখানে dx, x to the power 4 dy সমান 0। এখান থেকে y square by x square minus 1/x to the power 4 e to the power 1/x cube dx minus y by x square dy equals to 0। এখন আমরা বলতে পারি এটা একটা এক্সাক্ট ইকুয়েশন, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে এইটা ইন্টিগ্রেশন mdx, আর এইটা তো টার্মস নট কন্টেনিং এক্স, এইটার টার্মস নট কন্টেনিং এক্স এরকম কোনো টার্ম নেই, মানে এটার একটাই টার্ম যেখানে এক্স আছে, সুতরাং এইখানটা মানে এই সেকেন্ড পার্টটা ইন্টিগ্রেশন এম ডি ওয়াই, এখানে মানে এইটাকে যদি আমরা বলি এম ড্যাশ, এইটাকে আমরা বলি যদি এন ড্যাশ, তাহলে ইন্টিগ্রেশন এন ড্যাশ ডি ওয়াই, ওখানে এন ড্যাশের জায়গায় আমরা কি বসাবো, মানে 0 বসাতে বাধ্য হব। তাহলে ইন্টিগ্রেশন এম ড্যাশ ডি এক্স মানে y square by x square minus 1/x to the power 4 e to the power 1/x cube এরকম dx plus 0 equals to c, implies that
ওয়াই স্কোয়ার বাইরে বেরিয়ে আসবে, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1/x⁴ e⁴ dx, এখানে একটা ইন্টিগ্রেশন থাকবে সমান c। তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু এইটা আসবে -1/x মাইনাস এইটা আসবে, যদি ডেরিভেটিভ অফ e⁴ করো তাহলে এটা আসবে কি e⁴ ইন্টু -3/x⁴, অর্থাৎ এখানে একটা 3 লাগবে, 1/3 প্লাস d of e⁴ c, অর্থাৎ -y²/x প্লাস 1/3 e⁴ সমান c। এটাই হচ্ছে জেনারেল সলিউশন, এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে এই রুলস দিয়ে, 1 নম্বর রুলস দিয়ে তোমরা সলভ করবে। নেক্সট আমরা চলে যাব সেকেন্ড রুলে। নেক্সট এই অঙ্কটা, এখানে m মানে xy, n মানে 2x² প্লাস 3y² মাইনাস 20, এখানে ∂m ∂y ইকুয়ালস টু x, ∂n ∂x ইকুয়ালস টু 4x, এটা সো নট ইকুয়াল, তারপরে নট এক্সাক্ট। এবার ∂m ∂y মাইনাস ∂n ∂x, এটা মানে কত, ∂m ∂y মাইনাস ∂n ∂x মানে 3x, ∂m ∂y মাইনাস ∂n ∂x সমান মাইনাস 3x, 1/m করব, তাহলে xy x কেটে যাবে, মাইনাস 3/y, এটা সমান 5y। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, e⁻ মাইনাস ইন্টিগ্রেশন 5y dy, তা মাইনাস 5y মানে e⁻3/y dy/y, তাহলে e⁻log y, এটা এখানে চলে এলে y³ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে y³। এবার তাহলে y³ দিয়ে আমরা গুণ করে দেবো, y³ দিয়ে আমরা কি করব, গুণ করে দেবো। y³ দিয়ে multiplying both sides by y³ we get an exact equation, xy⁴ dx plus 2x² y³ plus 3y⁵ minus 20y³ dy equals to 0। এখন m dash মানে হচ্ছে xy⁴, n dash মানে হচ্ছে 2x² y³ plus 3y⁵ minus 20y³। এখন ইন্টিগ্রেশন m dash dx equals to y⁴, বাইরে থাকবে x dx, তাহলে x²/2 y⁴, আর ইন্টিগ্রেশন n dash dy, এবং n dash এর সেই টার্মগুলো লিখবো যেই টার্মগুলোতে x নেই, এইটাতে x আছে, এটা কাটা যাবে, এইটা আসবে, এইটা আসবে, তাহলে ইন্টিগ্রেশন 0 প্লাস 3y⁵ minus 20y³ dy equals to y⁴/6, তাহলে y⁴/2 minus y⁴/4 5y⁴। এখন জেনারেল সলিউশন is i1 plus i2 equals to c, অর্থাৎ x² y⁴/2 plus এইটা y⁴/6/2 minus 5y⁴ equals to c. c is integrating constant, এটাই জেনারেল সলিউশন। নেক্সট আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো এই জাতীয়, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। দেখো এরকম একটা ইকুয়েশন, ধরো m equals to x² plus y² আর n equals to minus xy। এখানে দেখো m হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, n হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। এখানে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 কারণ প্রতিটা টার্মের পাওয়ার 2, এখানে একটা টার্ম আছে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, যোগ করলে 1 + 1 2,
তাহলে m আর n হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, ডিগ্রি 2। তাহলে এখানে আমরা কি করব, mx প্লাস ny নট ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা দেখব, mx প্লাস ny নট ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা দেখব, x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x প্লাস ny মানে হচ্ছে মাইনাস xy y ইকুয়ালস টু দেখো xy স্কয়ার মাইনাস xy স্কয়ার কেটে যাবে, তাহলে x কিউব হবে, এটা x কিউব হবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/mx প্লাস ny ইকুয়ালস টু 1/x কিউব। এখন তাহলে এইটাকে যদি 1/x কিউব দিয়ে গুণ করি, মাল্টিপ্লাইং 1 by integrating factor equals to 1/x cube, we get x square plus y square by x cube into dx minus xy by x cube dy equals to 0। এখান থেকে আমরা কি পাচ্ছি না 1/x plus y square x cube dx minus xy y by x square dy equals to 0। এই xটা কাটা যাবে, এই xটা কাটা যাবে। এখন এইটা তাহলে এখানে তাহলে এইটা m ড্যাশ আর এইটা হচ্ছে n ড্যাশ, এটা হচ্ছে n ড্যাশ। এখন তাহলে ইন্টিগ্রেশন, এটা তো এক্সাক্ট ইকুয়েশন, তাহলে ইন্টিগ্রেশন m ড্যাশ dx ইকুয়ালস টু কি হবে, ইন্টিগ্রেশন m ড্যাশ dx মানে হচ্ছে ইন্টিগ্রেশন 1/x dx প্লাস y স্কয়ার বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন dx বাই x কিউব। এটা সমান কি হবে, এটা সমান হবে log x প্লাস মাইনাস y স্কয়ার বাই 2 x টু এর 4 x স্কয়ার মাইনাস 2 উপরে থাকলে মাইনাস হবে প্লাস 2 2 কাটবে 1/x। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন n ড্যাশ dy নট কন্টেনিং 0, এটা সমান 0 হবে। তাহলে এটা লেখারই দরকার নেই, একবারে জেনারেল সলিউশন বলে লিখে দেবে। জেনারেল সলিউশন ইজ ইন্টিগ্রেশন m ড্যাশ dx প্লাস 0 ইকুয়ালস টু c। তার মানে হচ্ছে log x মাইনাস y স্কয়ার বাই 2 1/x স্কয়ার ইকুয়ালস টু c, এটাই হচ্ছে জেনারেল সলিউশন, নেক্সট আমরা কিছু কোয়েশ্চেন দেব হোমওয়ার্কের জন্য, তোমরা নিজেরা করবে, খুবই সোজা। এই কোশ্চেনগুলো তোমরা নিজেরা সলভ করবে, 3 নম্বর রুলস দিয়ে। তো আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা আরো দুটো রুলস আছে, সেই দুটো রুলস দিয়ে কোয়েশ্চেন করব, লিনিয়ার ইকুয়েশনের কোয়েশ্চেন করব নেক্সট ক্লাসে। তো আজকে টাটা।